वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगम रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगम ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तायत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं। जय निताय। প্রথমেই বিধিবদ্ধ সতর্কীকরণ, করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আপনারা সকলে যে যেখানে আছেন সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলুন এবং প্রতি দেশে সরকারের যেমন নির্দেশাবলী দিচ্ছেন এটা সকলের ভালোর জন্যই দিচ্ছে, সেটা মেনে চলার চেষ্টা করুন। আমরা গতকাল অদ্বৈত প্রভু অদ্বৈতাচার্য, যিনি পঞ্চতত্ত্বের অন্যতম, আমরা গৌড়ীয় বৈষ্ণব বা প্রতিটি গৌড়ীয় বৈষ্ণবের জন্য যে পঞ্চতত্ত্ব প্রথম উপাস্য, তো সেই পঞ্চতত্ত্বের অন্যতম শ্রী অদ্বৈতাচার্য, তাঁর তত্ত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। তা সেই আলোচনা ক্রমে গতকাল আমরা সৃষ্টি তত্ত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম এবং সেখানে আলোচিত হয়েছে যে সৃষ্টির পশ্চাতে দুটো কারণ থাকে, একটা উপাদান কারণ, একটা নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ হচ্ছেন স্রষ্টা বা সৃষ্টিপূর্ব সহযোগী যারা, তারা হচ্ছেন নিমিত্ত কারণ। আর প্রধান নিমিত্ত কারণ হচ্ছেন স্রষ্টা, যার ইচ্ছায় বা যার প্রচেষ্টায় যে কোনো সৃষ্টিকার্য সম্পন্ন হচ্ছে। আর উপাদান কারণ হচ্ছে সৃষ্টির জন্য যে বস্তু উপাদান স্বরূপে লাগে সেই বিষয়বস্তু হচ্ছে উপাদান। আমরা গতকাল আস্বাদন করছিলাম যে প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু, তাঁরই দ্বিতীয় স্বরূপ হচ্ছেন আমাদের অদ্বৈত। গতকাল আলোচনার একটা ক্রম একটু এখানে আসবে, সেটা হচ্ছে আমরা গতকাল আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই যে প্রকাশ মূর্তি শ্রী বলদেবচন্দ্র, সেই বলদেবচন্দ্র হচ্ছেন মূল সংকর্ষণ। এই বলদেবচন্দ্রের একটি অংশ পরব্রহ্মে, ওই বৈকুণ্ঠ ধাম আদিতে, সেখানকার ক্রিয়াশক্তি প্রধান, অর্থাৎ সেই বৈকুণ্ঠ ধামে লীলা সাধনের জন্য যা যা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেটা তিনি সম্পাদন করেন। তার নাম হচ্ছে মূল সংকর্ষণ। এই মূল সংকর্ষণেরই একটি অংশ হচ্ছেন মহাবিষ্ণু বা কারণার্ণব সাই বিষ্ণু। এই মহাবিষ্ণু তিনভাবে, তার তিনটি স্বরূপ তিনভাবে প্রকাশিত হয়। আগে আমি শুধুমাত্র নামগুলো বা ভাগটা বলে নিয়ে পরে ব্যাখ্যায় প্রবেশ করব। শুধু নামগুলো একটু এখন বর্ণনা করছি।
মহাবিষ্ণু 3 স্বরূপে প্রকাশিত। তার প্রথম স্বরূপ হচ্ছেন ওই জীব মায়ার যিনি অধিষ্ঠাতা। এই যে আমাদের যে ভগবানের যে 3টি শক্তি, স্বরূপ শক্তি, মায়া শক্তি এবং জীবশক্তি। স্বরূপ শক্তির মধ্যে সচ্চিদানন্দ তিনি স্বরূপ, সেখানে তার সমস্ত কিছু। দ্বিতীয় শক্তি কি? জীবশক্তি, জীবশক্তির তটস্থা শক্তি। আর তৃতীয় শক্তি হচ্ছে মায়া শক্তি। এই মায়া আবার 2 ভাগে বিভক্ত, অর্থাৎ জীবমায়া এবং গুণমায়া। এই জীবমায়া তার কাজ সহকারে, গুণমায়া তার কাজ সহকারে এই জগৎ সৃষ্টিতে সহযোগিতা করেন, এবং জগতে যে মায়ার কার্য বলতে আমরা যে বস্তুটা বুঝি সেটা তারা দুজনে মিলে সম্পন্ন করেন। এই 2 মায়ার ক্রিয়া একত্রিত হলে তাহলে পূর্ণ সৃষ্টি কার্য এবং পূর্ণ মায়া শক্তি কার্য সম্পন্ন হয়। তাদের কাজটাজগুলো আমি পরে বলছি। তা এই যে যেটা বললাম, কারণার্ণব সাই বিষ্ণু, তার তিনি এই প্রথম পুরুষাবতার কারণার্ণব মহাবিষ্ণু, তিনি 3 ভাবে প্রকাশিত। প্রথম স্বরূপ কি না? জীবমায়ার যিনি অধিষ্ঠাতা, হ্যাঁ, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মহাবিষ্ণু স্বয়ং। দ্বিতীয় স্বরূপ হচ্ছে গুণমায়ার অধিষ্ঠাতা। আমি বলছি পরে, এর বিষয়ে বিশদ আলোচনাটা পরে করছি। আর তৃতীয় যে স্বরূপ, সেটাই হচ্ছে গর্ভদশাই বা প্রত্যেক ব্রহ্মাণ্ডের যিনি অন্তর্যামী পুরুষ। জীবমায়া বা নিমিত্ত মায়া, এই বস্তুটা কি না? ওই যে স্বৈক্ষত, আমাদের শ্রুতিতে সৃষ্টিকার্যের বিষয়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান একা ছিলেন, কারণার্ণবে তিনি শায়িত ছিলেন। তারপর তার মনে শ্রীশৃক্ষা জাগ্রত হলো। শ্রীশৃক্ষা, সৃষ্টি করবার প্রেরণা তিনি লাভ করলেন। এর পশ্চাতে প্রেরণা কি? ভক্তবৃন্দ, জগতের যে ভক্তবৃন্দ, এই ভক্তবৃন্দ হচ্ছে সৃষ্টির প্রেরণা। কিরকম না? যখন মহাপ্রলয় সাধিত হয়, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, নিরধস্য অনুশয়নম আত্মনঃ সহশক্তিভি। যখন প্রলয় হয় তখন কি করেন না? সহশক্তিভি, ভগবানের যত যত শক্তি আছে সেই শক্তি সহ তিনি সেই শক্তির অভ্যন্তরে তিনি প্রবেশ করিয়ে নেন। এটাই হচ্ছে মহাপ্রলয়। নিয়ে তারপরে তিনি যোগনিদ্রায় শায়িত হন বা কারণার্ণবে তিনি অবস্থান করেন। কিন্তু গীতায় ভগবান বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তবৃন্দের কখনো বিনাশ হয় না, আর ভক্তবৃন্দের কখনো ওই স্মৃতি লোপ পায় না, ভক্তবৃন্দের কখনো বিনাশ হয় না। তা সেই ভগবানের অভ্যন্তরে অবস্থান করে প্রলয়ের সময় কি হয় না? প্রলয়ের সময় যার যেমন প্রারব্ধ, সেই প্রারব্ধ সহ অভ্যন্তরে প্রবেশ করেন। কিন্তু এমন নয় যে আমি ভগবানে প্রবেশ করলাম আর মুক্তি লাভ হয়ে গেল। ওই যে ব্রহ্ম সাযুজ্য মুক্তির কথা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যে ব্রহ্ম সাযুজ্য মুক্তিতে ওই অনুসচ্চিদানন্দ বিভু সচ্চিদানন্দে প্রবেশ করে যায় এবং বিভু সচ্চিদানন্দের মধ্যে বিলীন হয়ে যায়। জ্ঞানীবৃন্দ যারা ব্রহ্মের উপাসক, তারা ওই সাধনা করতে 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 তাদের চরম অবস্থায় যখন নিরুপাধিক
জীবাত্মা ওই অবশিষ্ট থাকে, তখন তারা ওই জীবাত্মা ওই বিভু আত্মার মধ্যে অর্থাৎ বিভু সচ্চিদানন্দের মধ্যে প্রবেশ হয়ে যাবে। বিষয়টা কীরকম? মহাসমুদ্র রয়েছে, তার মধ্যে এক ফোঁটা জল আপনি মিশিয়ে দিলেন, তা সেই এক ফোঁটা জল ওখানে মেশার পর যেমন তার আর কোনো অস্তিত্ব থাকে না, সেই সমুদ্রের জলের মধ্যে পরিগণিত হয়। ঠিক সেই রকম ওই জ্ঞানীবৃন্দ যখন মুক্তি লাভ করে তখন ওই বিভু ব্রহ্মের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যায়। তা যখন প্রলয় হয় তখন ঘটনাটা কি হয়? তারাও তো ভগবানের মধ্যে, তিনিই তো সেই পরব্রহ্ম। यश प्रभा प्रभवतो जगदंड कोटि कोटि सशेष वसुधादि विभूति भिन्नम यद्ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविंदमादि पुरुषम तमहं भजामि। ब्रह्म संहिताय ওই ব্রহ্মা বর্ণনা করছেন, যার অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্মজ্যোতি। তা সেই পরব্রহ্মই তো আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ, আর তাঁরই ওই প্রথম পুরুষাবতার হচ্ছেন এই মহাবিষ্ণু বা কারণার্ণব সাই বিষ্ণু। একটা জিনিস বলি, সৃষ্টি বা প্রলয় সমস্ত কিন্তু এই সমস্ত কিছু এই মহাবিষ্ণু পর্যন্ত, সৃষ্টিকার্য বা প্রলয় কার্য মহাবিষ্ণু পর্যন্ত, তাকে অতিক্রম করে এই যে মূল সংকর্ষণ বা ভগবান শ্রীকৃষ্ণ অতদূর পর্যন্ত কিন্তু ওই স্পর্শ করে না। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রধান ক্রিয়াশক্তি হচ্ছেন মূল সংকর্ষণ বলদেবচন্দ্র, আর এই বলদেবচন্দ্রের থেকে এই মহাবিষ্ণুর প্রকাশ, মহাবিষ্ণুর আত্মপ্রকাশ। হ্যাঁ, এই মহাবিষ্ণুই হচ্ছেন ওই কি বলে সৃষ্টি এবং প্রলয়ের কর্তা। যখন প্রলয় হয় ওই সমস্ত কিছু মহাবিষ্ণুতে প্রবেশ করে যায়, আবার যখন সৃষ্টি হয় এই মহাবিষ্ণুর থেকেই সৃষ্টিকার্য সম্পন্ন হয়। তাকে অতিক্রম করে মূল সংকর্ষণে পৌঁছতে পারেন না, বা এই মূল সংকর্ষণ অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণ তো বহু দূরের কথা। তাহলে তাদের এই সৃষ্টিতে বা প্রলয়ে তাদের কি, তাদের অংশ কি? ইচ্ছা, কৃষ্ণেচ্ছা। এরা সকলে কৃষ্ণের আজ্ঞা পালনকারী, ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনকারী। তা এই ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাক্রমে, তার কারণ এ তো আর সেই নয়, হ্যালো মোবাইলে রিং করে হ্যালো অমুক কাজটা করে দাও তো, তারপর কর্মচারী ছুটতে আরম্ভ করা, তা নয়। বিষয়টা কি? ওই কৃষ্ণের ইচ্ছা, ভগবানের শ্রীকৃষ্ণের ইচ্ছা তাদের হৃদয়ে জাগ্রত হয়। হ্যাঁ, একই বাহং বহুশ্যাং প্রজায়িত, আমি এক আছি বহু হব, এই প্রেরণাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের। এই বহু হওয়ার ইচ্ছাটা যেই তাঁর হৃদয়ে জাগ্রত হয়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাঁর এই ইচ্ছাটা ওই মহাবিষ্ণুতে গিয়ে প্রকাশিত হয়। এই ভক্তবৃন্দ মহাবিষ্ণুর অভ্যন্তরে থেকে কৃষ্ণ চরণে বা তাঁদের প্রভুর চরণে প্রার্থনা করতে থাকেন, প্রভু তোমার আস্বাদন লাভ করেছি ঠাকুর, আর কি পাবো না, আর কি পাবো না, কৃপা করো প্রভু, সুযোগ দিয়েছ, এই সুযোগকে পূর্ণ করতে দাও। আমি যেন তোমার সাধনা করে তোমার পার্শ্বদত্ত লাভ করতে পারি, আমি যেন সাধনা করে যোগ্যতা অর্জন করে তোমার সেবা সৌভাগ্য অর্জন করতে পারি। এই প্রতিনিয়ত প্রার্থনা করতে থাকেন, করতে করতে একটা সময়ে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে শ্রীশিক্ষা জাগ্রত হয় এবং সেই ইচ্ছাটা মহাবিষ্ণুতে সঞ্চারিত হয়ে যায়। তারপর
তারপর মহাবিষ্ণু ওই যে জীবমায়া আছে, জীবমায়ার প্রতি ইক্ষণ করেন। হ্যাঁ, ওই যে প্রারব্ধ সহ, অর্থাৎ ওই যে পূর্ব সৃষ্টিতে যে যেমন কর্ম করেছিল সেই কর্ম অনুসারে যার যেমন ফল প্রাপ্তব্য, যার যেমন ফল পাওয়া উচিত, সেই প্রাপ্ত যে প্রারব্ধ, ওই প্রারব্ধের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। তার ফলে কি হয়? তার ফলে মায়া ক্ষোভবতী হয়। এরপরে আসে গুণমায়া বা গুণমায়ার অধিষ্ঠাতা ওই মহাবিষ্ণুর যে দ্বিতীয় স্বরূপ, তিনিই হচ্ছেন আমাদের অদ্বৈত প্রভু। এর নামই অদ্বৈত। তখন গুণমায়া কি করে না, তখন গুণমায়া ওই ত্রিগুণ প্রকৃতি দ্বারা জগৎ সৃষ্টি এবং সেই জীববৃন্দকে তাদের প্রারব্ধ ফলভোগের জন্য দেহাদি ইন্দ্রিয়াদি ইত্যাদি প্রদান করে। গুণ বলতে উপাদান, আর নিমিত্ত বলতে জীবমায়া। ওই যে স্ব-ঐক্ষত তিনি দৃষ্টিপাত করেছিলেন, এটা হচ্ছে আমাদের মহাবিষ্ণু স্বয়ং। তার দ্বিতীয় স্বরূপ হচ্ছেন আমাদের অদ্বৈত প্রভু, যিনি হচ্ছেন গুণমায়ার অধিষ্ঠাতা বা যিনি গুণমায়ার প্রভু। হ্যাঁ, যেইমাত্র ওই মায়ার প্রতি ইক্ষণ করে মায়াকে ক্ষোভবতী করেন মহাবিষ্ণু, তখন এই অদ্বৈত স্বরূপে, এই অদ্বৈতই হচ্ছেন আমাদের সদাশিব মহাদেব। এই অদ্বৈতই হচ্ছেন, আমরা তো জানি মহাদেব সংহার কার্য সাধন করেন, কিন্তু সৃষ্টিকার্যে যে তার একটা বিরাট ভূমিকা রয়েছে এটা কটা মানুষ জানে? আমরা জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতিকর্তা বিষ্ণু, আর প্রলয়কর্তা হচ্ছেন মহাদেব। তিনি অপ্রাকৃত তমগুণের তিনি তমগুণের প্রভাবে সংহার কার্য করেন ঠিকই, কিন্তু সৃষ্টিকার্যে তিনিই হচ্ছেন এই মহাবিষ্ণুর দ্বিতীয় পুরুষাবতার অদ্বৈত। তিনিই সদাশিব, তিনিই আমাদের অদ্বৈত প্রভু। ইনি কি করেন না, ইনি তখন এই গুণমায়া অর্থাৎ ত্রিগুণাত্মক প্রকৃতি, তো সত্য, রজ এবং তম, এই যে ত্রিগুণ আছে, এই প্রকৃতির যত যত বস্তু আছে সমস্ত বস্তু এই ত্রিগুণাত্মক, হয় সাত্ত্বিক বস্তু, না হয় রাজসিক বস্তু, না হয় তামসিক বস্তু। এবং এর অতিরিক্ত, এর উত্তীর্ণ যদি হওয়া যায় তাহলে পরে ওই ভক্তি, প্রেম ইত্যাদি প্রাপ্ত হওয়া যায়। গীতায় যে ভগবান বললেন, দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। দেখো অর্জুন, আমার যে মায়া, এই মায়া হচ্ছে ত্রিগুণ, দৈবিচ্ছেষা গুণময়ী, হি এষা দৈবী গুণময়ী। এই যে এই ব্রহ্মাণ্ডের একটা নাম কিন্তু দেবী ধাম, আমরা অনেকে জানি না। এই ব্রহ্মাণ্ডের একটা নাম হচ্ছে দেবী ধাম। যদি পরে কখনো সুযোগ হয় বা এই বিষয়ে আলোচনা হয়, তখন এই বিষয়ে আমরা আলোচনা করব। এই যে সমগ্র ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের একটা নাম হচ্ছে দেবী ধাম। হে অর্জুন, এষা মায়া হি দৈবী গুণময়ী, ত্রিগুণময়ী এই মায়া, আর ত্রিগুণাত্মক এই জগৎ। তো এই যে ত্রিগুণের যে সাম্যাবস্থা, সত্য রজ তম গুণের যে একটা সাম্যাবস্থা, হ্যাঁ, ওই সাম্যাবস্থার এই অবস্থান থেকে এই জগতের পদার্থ সৃষ্টি করেন আমাদের এই গুণমায়ার অধিষ্ঠাতা যে মহাবিষ্ণুর অংশ বা অদ্বৈত বা সদাশিব বা মহাদেব। ইনি করেন কি না, ইনি এই জগতের
মেটেরিয়াল, ওই যে সৃষ্টিকে প্রথমে বললাম না, উপাদান কারণ, নিমিত্ত কারণ। এই জীবমায়ার একটা নাম হচ্ছে নিমিত্ত মায়া, আর গুণমায়ার একটা নাম হচ্ছে ওই বিষয় বা পদার্থ। হ্যাঁ, তা সুতরাং এই 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 যে জগতের এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পদার্থ বস্তু, এই পদার্থ বস্তু সৃষ্টিকরণ হচ্ছেন এই গুণমায়ার অধিষ্ঠাতা যে অদ্বৈত প্রভু, সেই অদ্বৈত প্রভু। আর তৃতীয় স্বরূপটা কি না? তৃতীয় স্বরূপটা হচ্ছে গর্ভদশাই। প্রথমে মহাবিষ্ণু জীবমায়াতে ঈক্ষণ করলেন, জীবমায়া ক্ষুব্ধা হলেন। তারপর এই গুণমায়ার অধিষ্ঠাতা যে অদ্বৈত বা সদাশিব, তিনি জগৎ প্রপঞ্চের বিষয় অর্থাৎ পদার্থ সৃষ্টি করলেন, দেহাদি ইন্দ্রিয়াদি সৃষ্টি করলেন। হ্যাঁ, নিয়ে এই সমস্ত কিছু এই পদার্থ সৃষ্টি হল ব্রহ্মাণ্ডের। এটাকে বলা হয় অণ্ডস্বরূপ। এখনো কিন্তু সৃষ্টি হয়নি, বিভিন্ন ব্রহ্মাণ্ডের অণ্ডস্বরূপ সৃষ্টি করলেন। হ্যাঁ, ওই এখনো কিন্তু সৃষ্টি কার্য সম্পন্ন হয়নি। এরপর কি করেন? এরপর গর্ভদশাই। গর্ভদশাই নামটা একটু ভেঙে আমরা দেখি কি আছে। গর্ভ অর্থাৎ অভ্যন্তরে, গর্ভোদ, উদ বলতে জল, গর্ভ অর্থাৎ মধ্যে, উদ বলতে জল, সায়ী অর্থাৎ যিনি শায়িত আছেন। এই মহাবিষ্ণুর তৃতীয় স্বরূপ যে গর্ভদশাই, সেই গর্ভদশাই তখন এই ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন অণ্ড, অণ্ড বলতে চলিত কথায় তো বলা হয় ডিম। তা এখন বিষয়টা এমন ধরা হবে না, কিন্তু বিষয়বস্তুটা খানিকটা এরকম ধরে নিই যে অণ্ড সৃষ্টি হলো যার থেকে সৃষ্টি হতে পারে, যেটা সৃষ্টির জন্য অপেক্ষা করে আছে। এরপরে ওই গর্ভদশায় প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সেই ওই গুণমায়ার অধিষ্ঠাতা যিনি মহাবিষ্ণু করেন কি, প্রত্যেকটি অণ্ড অর্ধেক জলে পরিপূর্ণ করে অণ্ড সৃষ্টি করে রেখে দেন। এরপর গর্ভদশায় সেই অণ্ডের মধ্যে প্রবেশ করেন এবং সেই স্থানে সেই ব্রহ্মাণ্ডে গিয়ে তিনি ওই সেই জলে শয়ন করেন। এই কারণে তার নাম হচ্ছে গর্ভদশাই, অর্থাৎ অভ্যন্তরে ব্রহ্মাণ্ড, অণ্ডের অভ্যন্তরে যে জল, সেই জলের মধ্যে যিনি শয়ন করে আছেন। এরপর তাঁর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। হ্যাঁ, এই যে গর্ভদশাই, এই গর্ভদশাই কিন্তু একজন নন, যত যত ব্রহ্মাণ্ড তত তত গর্ভদশাই, এবং প্রত্যেক গর্ভদশায় ওই নাভিপদ্ম থেকে ওই ব্রহ্মা সৃষ্টি হয়। আমরা তো একজন ব্রহ্মার কথা জানি, তাই না? চতুর্মুখ ব্রহ্মার কথা জানি আমরা। ওই তারকা ধামে ভগবান শ্রীকৃষ্ণ লীলা প্রকাশ করছেন। একজন সেবক এসে সংবাদ দিল, প্রভু, একজন সাক্ষাৎ প্রার্থী। জিজ্ঞাসা করো তো কি? আপনার পরিচয়? বলো, আমি ব্রহ্মা। ব্রহ্মা এসে সংবাদ দিল যে প্রভু, উনি বললেন ব্রহ্মা। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা? তিনি গিয়ে আবার সেবক আবার গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা? বলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেবক এসে আবার সংবাদ দিল, প্রভু, তিনি কিঞ্চিৎ বিস্মিত বা রুষ্ট হয়েছেন, বললেন যে বলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা।
বলল আচ্ছা আসতে বল। ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়ে বিস্মিত হয়ে দেখেন তিনি তো চতুর্মুখ ব্রহ্মা। কত চতুর্মুখ ব্রহ্মা দাঁড়িয়ে প্রভুর বন্দনা করছে, কত শতমুখ ব্রহ্মা দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বন্দনা করছে, কত সহস্রমুখ ব্রহ্মা দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বন্দনা করছে। সমস্ত দেখে ব্রহ্মা অনুভব করল যে আমি তো নিজেকেই সৃষ্টিকর্তা ভাবতাম, আসলে আমি সৃষ্টিকর্তা। এই ব্রহ্মাণ্ডের জগতে যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন ব্রহ্মা রয়েছে। ব্রহ্মা কিন্তু একজন নন। আজকে রবীন্দ্রনাথ বিশ্বাস বলে একজন আমাকে প্রশ্ন করেছে যে আমরা তো জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমমান, তা যদি ব্রহ্মা বা অন্যরা তার সৃষ্টি হয় তাহলে পরে কি ব্যাপার সেটা? আশা করি উত্তরটা পাচ্ছেন। বিষয়টা কি হলো, এরপর ভিন্ন ভিন্ন যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে ব্রহ্মাণ্ডের যে অণ্ড অর্থাৎ সৃষ্টির বিষয়বস্তু একত্রিতভাবে অবস্থান করছেন, সেই তার অভ্যন্তরে প্রবেশ করলেন গর্ভদশায় বিষ্ণু। সেখানকার জলে তিনি শয়ন করলেন। তার নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হল। এই নাভিপদ্মের যে কমলটা, এই কমলটা হচ্ছে সত্যলোক, সেখানে এই ব্রহ্মা অবস্থান করে। আর কমলের যে মৃণাল অর্থাৎ ডাঁটাটা আছে, এই ডাঁটাটা গায়ে কাঁটা থাকে না, ঠিক সেই রকম এই মৃণালের গায়ে কাঁটার মতো এই একটা 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 ওই চতুর্দশ ভুবন সেখানে অবস্থান করে। এই যে আমরা চতুর্দশ ভুবন ভুব স মহ জন তপ সত্য, আবার নিচে অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল, এই যে সাতটা এবং সাতটা চতুর্দশ ভুবন, এই চতুর্দশ ভুবন এই মৃণালের গায়ে যেমন কাঁটা থাকে, ঠিক সেই রকম ওই সত্যলোকের নিচে একটা 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 কাঁটার মতো করে সেই এক একটা লোক সৃষ্টি হয়। ব্রহ্মা সেই যে অণ্ড আছে তার থেকে ভগবান যখন করুণা করে তাকে ওই কৃপা সঞ্চার করেন, ক্ষমতা সঞ্চার করেন, এই ভগবানের গর্ভদশায় বিষ্ণুর ক্ষমতাতে ওই বলিয়ান হয়ে তখন তিনি সৃষ্টি কার্য আরম্ভ করেন। যে বিশ্ব জগৎ প্রপঞ্চ আমরা দর্শন করছি, এটা হচ্ছে সেটা। কারণার্ণবসায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। সৃষ্টির পশ্চাতে যে মূল কারণ স্বরূপ তো তিনি। সৃষ্টির আমরা যে বলি যে ভূভুবস তপজন তপসত্য সত্য লোকের পরে হচ্ছে কারণার্ণব, কারণার্ণবের পরপারে হচ্ছে মায়াতীর ধাম। তা এই যে কারণার্ণব বা সংসার সমুদ্র, এই যে কারণার্ণব, এটা কারণার্ণব বলার কারণ কি না, তার কারণ হচ্ছে এই জগৎ সৃষ্টির যে মূল কারণ মহাবিষ্ণু, তিনি ওখানে শয়ন করেন। সেই কারণে এটাকে বলা হয় কারণার্ণব, কারণ সমুদ্র। আর সেই যিনি শয়ন করে থাকেন তিনি হচ্ছেন কারণার্ণবসায়ী মহাবিষ্ণু। এ বিষয়ে একটা পদ আমার স্মরণে আসছে। কলিঘোর তিমিরে গড়সল জগজন ধর্ম পরম অতি দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আমি গোড়া বড় দয়ালু। ভাইরে ভাই, গোড়াগুলো কখনো মিলায়, কত করি আনন কত চতুর আনন বড়নিয়া ওর নাহি পায়। কবি নয়নানন্দের রচিত পদ। এটা তো সাক্ষাৎ দর্শন লাভ করেছেন চৈতন্য প্রাপ্ত জন।
একদম শাস্ত্রের সার কথা তাদের পদে প্রকাশিত হয়েছে। আমাদের উপজীব্য কি? কত করি আনন, কত চতুরানন। আমরা তো একজন ব্রহ্মাকে জানি, একজন গণেশকে জানি, তাহলে কত শব্দটা আসছে কেন? করি আনন বলতে, করি বলতে হাতি, করি আনন বলতে হাতির মতো মুখ যার, কে? গণেশ। আর চতুরানন আমরা জানি ব্রহ্মার 4টে মুখ, চতুর্মুখ ব্রহ্মা। চতুরানন বলতে ব্রহ্মা। এখানে গণেশের কথা বলার উদ্দেশ্য হচ্ছে দেবতাদের মধ্যে গণেশ হচ্ছে সবচেয়ে বিদ্বান। হ্যাঁ, এখানে একটা গল্প বলি। বাল্মীকি রামায়ণ রচনা করবেন। গণেশকে তিনি নিমন্ত্রণ জানান। গণেশকে নিমন্ত্রণ জানিয়ে তখন প্রার্থনা জানালেন, গণেশ, বৃদ্ধ হয়েছি, লিখতে পারি না, তুমি তো দেবতাদের মধ্যে সবচেয়ে বিদ্বান, তা তুমি একটা কাজ করো, আমি বলবো, তুমি লিখে দেবে। এখন মহর্ষি বাল্মীকি, তার প্রার্থনা অস্বীকার করা যায় না। এদিকে অন্তরেও যে খুব একটা ইচ্ছা আছে তা নয়। তা এখন গণেশ বললেন, ঠিক আছে, আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমার কলম আপনি থামাতে পারবেন না। যদি কলম থামিয়ে দেন তাহলে কিন্তু আমি উঠে চলে যাব। কলম আপনি থামাতে পারবেন না। তা এখন একটা সৃষ্টি হচ্ছে, একদম মুখস্থর মতো বলা যায় না। তা গণেশ জানে যে ঋষি এই বলতে বলতে একবারে দাঁড়াও, হয়ে গণেশ, ব্যাস, আমি সাথে সাথে উঠে পড়ব। মহর্ষি বাল্মীকি বললেন, বেশ, তোমার শর্ত আমি মানলাম, আমারও একটা শর্ত তোমাকে মেনে চলতে হবে। বলুন কি শর্ত? বলবো, আমি যা বলবো যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ তুমি লিখতে পারবে না। আমাকে জিজ্ঞাসা করা চলবে না। আমি যেটা বলবো যতক্ষণ তুমি বুঝতে না পারবে ততক্ষণ কিন্তু তুমি লিখতে পারবে না। গণেশজি মনে মনে ভাবলেন যে এটা আবার একটা কথা হলো, আমি গণেশ, আমি দেবতাদের মধ্যে সবচেয়ে বিদ্বান, আমি বুঝতে পারবো না, আর এত বড় নাকি ঋষি হয়ে গেছে। বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা বাল্মীকি করতেন কি, যখনই একটু ভাবনা চিন্তার সময় আসতো, প্রয়োজন হতো, তিনি একটা করে কুট শ্লোক প্রয়োগ করতেন। কুট শ্লোক বলতে যেটা বলা হয়েছে সেটা না, তার অর্থ একটু অন্যরকম, হ্যাঁ, ব্যঞ্জনাত্মক অর্থ। বেশ, আমি একটা উদাহরণ দিই। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে লবকুশ। ঋষির আশ্রমে 2 ঋষি বালক, যদিও তারা ক্ষত্রিয়, কিন্তু তারা ওই ঋষির পোশাক পরিধান করেছেন। সংবাদ পাওয়া মাত্র সকলে যাত্রা করলেন। সাধারণ সৈন্যরা পরাজিত হলো, বন্দী হলো। লক্ষণ গেলেন, লক্ষণ বন্দী হলেন। শেষে হনুমান যে হনুমান, সেও বন্দী হয়ে গেলেন। মা সীতা দেবীর শক্তি যার আশীর্বাদ, কৃপা যার উপরে আছে, যিনি প্রধান, প্রভু রামচন্দ্রের যিনি প্রধানা শক্তি। এখানে একটা প্রশ্ন আছে, আমাকে আমার অত্যন্ত স্নেহের সুমিত একটা প্রশ্ন করেছে যে প্রভু রামচন্দ্র তাহলে তিনি কি এই মহাবিষ্ণুর অবতার বা অংশের অংশ কলাস্বরূপ, অংশস্বরূপ? এক কথায় বলি, হ্যাঁ, বিশদে আমি পরে আলোচনা করব।
হ্যাঁ, প্রভু রামচন্দ্র তিনিও কৃষ্ণের অংশস্বরূপ বা মহাবিষ্ণুরই অংশস্বরূপ, যদিও বাল্মীকি রামায়ণে। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা পরে আলোচনা করব। তাহলে না হলে এর মধ্যে ওটা ঢুকালে এটা বেশ একটা মজার লীলা, এটা মজাটা পাওয়া যাবে না। তা প্রভু রামচন্দ্রের শক্তি যিনি সীতামা, তিনি যাকে কৃপা করেছেন আর কেউ তাকে রোধ করতে পারে? হনুমান পর্যন্ত বন্দী। প্রভু রামচন্দ্র সংবাদ পেয়ে অত্যন্ত বিস্মিত। এত বড় বীর পৃথিবীতে আছে, আমার এই ভাই ইন্দ্রজিৎকে পরাজিত করেছে, কত সুর বীর তার সামনে পরাজিত হয়েছে, আমার হনুমান জগতে এমন বীর আর কে আছে? সে পর্যন্ত বন্দি। চলো জাম্বুমান, চলো। রথ নিয়ে এসে উপস্থিত হলেন। কোথায় সৈন্য, কোথায় সৈন্য? সৈন্য টৈন্য কিছু নাই, দেখলেন দুটো বালক। জাম্বুমান, এই দুটো বালক, এরা আমার ভাইকে বন্দি করেছে, হনুমানকে বন্দি করেছে। লাগে, হ্যাঁ প্রভু, বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। আশ্চর্য ব্যাপার। প্রভু রামচন্দ্র তিনি যখন উপস্থিত, যুদ্ধে আহ্বান জানালেন লবকুশ। বলে, দাঁড়াও, আগে তোরা কারা, পরিচয় দে। বলে, আগে তোমার পরিচয় দাও। রামচন্দ্র অত্যন্ত আহত হলেন, তার মর্যাদায় লাগলো। দেখেছ জাম্বুমান, এই বাচ্চা ছেলেটা সেইভাবে বলে তোমার পরিচয় আগে দাও, আমি রাম। প্রভু, বিবাদে গিয়ে কাজ, পরিচয়টা দিয়ে ফেলাই ভালো। শোন, আমি দশরথ পুত্র রামচন্দ্র। সঙ্গে সঙ্গে উত্তর, প্রশ্ন হলো, কোন দশরথ? দেখলে জাম্বুমান, কোন দশরথ? কোন দশরথ? পৃথিবীতে কি 10টা দশরথ আছে? প্রশ্নটা জাম্বুমান করলেন। এই, তোরা কজন দশরথকে চিনিস? বলে, আমরা 4 দশরথকে চিনি। 4 দশরথ? কোন 4 দশরথ রে? বলো, শোনো, এক দশরথকে আমরা চিনি, যে দশরথ তোমার গিয়ে ওই অন্ধমুনির সন্তানকে হত্যা করেছিল। জাম্বুমান আস্তে করে বলল, প্রভু, লাগে আমার, সে তো আমার পিতাই বটে। দাঁড়া, দেখা যাক আর কি। আর কাকে চিনিস? বলে, আর এক দশরথকে চিনি, যে পরশুরামের কুঠার মাথায় বয়ে বয়ে মাথা ভর্তি টাক করে গিয়েছিল। দেখলে আমার পিতার এত গুণ। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো বলছি। মহারাজ, স্বীকার করা যাবে? দাঁড়াও, দেখা যায়। আর দশরথ, আর এক দশরথ স্ত্রৈণ ছিল, সে বউয়ের কথা শুনে ওই ছেলেকে বনবাসে পাঠিয়েছিল। এই তো আমার পিতার কথাই বলছে, আমার পিতা। মহারাজ, স্বীকার করি। বলে, রাখো, আমার বাবা স্ত্রৈণ। আর বলে, আর এক দশরথের কথা জানি, যে দশরথ 4 ছেলে থাকার পরেও বাসি মরা হয়েছিল। বলে, ও তো আমারই পিতা বটে। এর মধ্যে কোনটা তোমার বাবা, কোনটা? বলো, শোনো না, অন্ধমুনির ছেলেকে শব্দবেদী ভেদি বানে হত্যা করেছে আমার বাবা, এটা যশ, এটা স্বীকার করিব না। আর তোমার গিয়ে স্ত্রৈণ বাবা, স্ত্রৈণ বউয়ের কথা, এটা। আর 4 ছেলে থাকতে বাবা বাসি মরা হয়েছে, এটা তো এটাও ভালো। তার থেকে বরং ওই পরশুরাম যখন সমগ্র পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন, তখন তো আমার বাবাই টিকেছিলেন। তা সুতরাং এটাই। এই শোন, ওই যে পরশুরামের কথা বললি, এইটা হচ্ছে আমার বাবা। তাহলে আর কি হবে? তার ছেলেরা তো যুদ্ধে এমন বন্দী হবেই হবে। দেখলে কি অপমানটা করলো। যাকে এবার তোদের পরিচয় দে। এই হচ্ছে মহর্ষি বাল্মীকির কুটশ্লোক।
লবকুশ তাদের পরিচয় দিল, যাবজ্জীব মহং মৌনী পিতা ব্রহ্মচারী মম, মাতা মম সদা বন্ধা ঝপত্রক পিতামহ। যাবজ্জীব এমনি সাধারণ যদি অর্থ করা যায় তাহলে অর্থটা কি না, যাবজ্জীব মহং মৌনী, আমরা যতদিন জন্মগ্রহণ করেছি মৌনী, কথাবার্তা বলি না। পিতা ব্রহ্মচারী মম, আমার পিতা হচ্ছে ব্রহ্মচারী। মাতা মম সদা বন্ধা, বন্ধা মানে কি, যে শয্যার ওই যে রমণীর সন্তানাদি হয় না তাদের বন্ধা এরকম বলা হয়ে থাকে, তো তার মা হচ্ছে বন্ধা। হি অপুত্রক পিতামহ, আমার দাদুর কোনো সন্তানাদি ছিল না, আমার পিতামহ অপুত্রক ছিলেন, অর্থাৎ কোনো পুত্র সন্তান তার ছিল। এই সংবাদ পেয়ে প্রভু রামচন্দ্র তিনি বড্ড বিমূঢ় হয়ে উঠলেন। বলে, দেখলে জাম্বুয়ান, এইটুক বাচ্চা ছেলে, আমি রাবণ দশাননকে জয় করেছি, আমি কত যুদ্ধ জয় করেছি, আর আজকে এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলে আমার হনুমানকে, আমার লক্ষ্মণকে বন্দি করে নিজেদের কি ভাবছে গো? হ্যাঁ, আজকে আমার সাথে মস্করা করছে, খয়ের মতো মুখে কথা ফুটছে, তারা কিনা মৌনী। আর পিতা যদি ব্রহ্মচারী হয়, ব্রহ্মচারী কে না, যে কখনো মৈথুনে লিপ্ত হয়, শরণম কীর্তনম কেলি প্রেক্ষণম গুচ্ছ ভাষণম সংকল্পোত্থ বসায়শ্চ ক্রিয়া নিবৃত্তিরিবচ এতন মৈথুনম অষ্টাঙ্গম প্রবোদন্তি মনীষিণঃ। অষ্টবিধ মৈথুনের কথা শাস্ত্রে বলা হয়েছে। শরণম অর্থাৎ প্রকৃতি চিন্তা করা যাবে না, কীর্তনম প্রকৃতির কথা বলা যাবে না, প্রেক্ষণম ভালোভাবে দেখা যাবে না, গুচ্ছ ভাষণম গোপনে কথা বলা যাবে না, কেলি প্রকৃতির সাথে কোনো প্রকারের খেলাধুলা করা যাবে না, সংকল্প অর্থাৎ আমি প্রকৃতি চিন্তা করব না, প্রকৃতি চিন্তা করব না, এই সংকল্প গ্রহণ করতে গেলেই প্রকৃতি চিন্তা, প্রকৃতি স্বরূপ চিন্তা এসে যাবে। অধ্যাবসায় পুনঃ অনুশীলন করা যাবে না। আর ক্রিয়া বলতে মৈথুন ক্রিয়া। তো এই অষ্টবিধ মৈথুনের সাথে যার কোনো সম্পর্ক নাই তাকে বলা হয় ব্রহ্মচারী। এখন পিতা ব্রহ্মচারী মম, এখন এর পিতা যদি ব্রহ্মচারী হয় তাহলে এদের জন্ম হলো কোথা থেকে? মাতা মম সদা বন্ধা, তার মা যদি বন্ধাই হয়, বন্ধা নারী হয়, তাহলে সন্তান প্রসব করলো কি করে? আর অপুত্রক পিতামহ, আমার পিতামহের কোনো পুত্র সন্তান ছিল না, তাহলে এর বাবা এলো কোথা থেকে? আগো জাম্বুমান, এই শেষ পর্যন্ত আমার এই একটা অবস্থা, এই দুটো বাচ্চা ছেলে, হ্যাঁ এখনো মুখ টিপলে দুধ বেরোবে, আর এই দুটো বাচ্চা ছেলে আমার সাথে এই সমস্ত রসিকতা করছে। জাম্বুমান বললেন, প্রভু একটু ঠান্ডা মাথায়, আপনি আসলে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন, তো আপনি আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। যাবজ্জীব মহং মৌনী, এরা বলছে আমরা মুনিব্রতধারী, আসলে মুনি নই। অর্থাৎ এরা যে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় কর্মযুদ্ধ করছে না, এরা প্রকৃতপক্ষে মুনি নয়, মুনি হয়ে যুদ্ধ করছে না, এরা প্রকৃতপক্ষে যোদ্ধা, মুনিব্রতধারী। প্রকৃতপক্ষে এরা মুনি বা মুনি সন্তান নয়। ব্রহ্মণী চরতি ইতি ব্রহ্মচারী, যে ব্রহ্মে বিচরণ করে তিনি হচ্ছেন ব্রহ্মচারী। লবকুশ বলছেন, ব্রহ্মে কে বিচরণ করে না, ব্রহ্মে পরব্রহ্ম বিচরণ করে। লবকুশ বলছেন যে আমার মায়ের থেকে শুনেছি আমার পিতা হচ্ছে পরব্রহ্ম স্বরূপ। মাতা মম সদা বন্ধা, এবং বিষ্ণু যার, বিষ্ণুর ধ্যানে যিনি রত। ওহে রাম,
আমার পিতা, আমার মাতা মাতৃদেবী 7 দিন বা দিবারাত্র তোমার চিন্তায় ডুবে আছে গো। আর অপুত্রক পিতামহ, বলতে ভগবান বিষ্ণু। গীতায় ভগবান বলছেন না, অক্ষরা নামকারস্মি, অক্ষরবৃন্দের মধ্যে আমি অকার উচ্চারণ করলেই হরিনাম হয় বা বিষ্ণু স্মরণ করা হয়। অপুত্রক পিতামহ, অর্থাৎ বিষ্ণু যার সন্তান, যাকে পিতা বলে স্বীকার করেছে, বা বিষ্ণু যার পুত্র স্বরূপ ধারণ করেছে, অর্থাৎ আমার পিতা বা আমার পিতামহের পুত্র, সে সাক্ষাৎ বিষ্ণু হে রামচন্দ্র, তুমি জানো না আমরা কি। এই হচ্ছে কুট শ্লোক। অর্থাৎ যেটা বলা হলো, ব্যঞ্জনাকে আশ্রয় করে তার অর্থ উদ্ভাবন করতে হবে। তো যাই হোক, দেবতাদের মধ্যে সবচেয়ে বিদ্বান হচ্ছেন গণেশ। কত করিয়ানন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। আজকে আর সময় নেই। ওই কত ব্রহ্মা, কত মহেশ্বর, যার মহিমার কথা, আমার গৌর সুন্দরের মহিমার কথা বলে শেষ পায় না। ব্রহ্মা 4টে মুখ দিয়ে আমার প্রভুর, আমার গৌর সুন্দরের মহিমা কীর্তন করে ভাবে চতুর্মুখে হচ্ছে না। আমার যদি ওই কোটি কোটি মুখ থাকতো, তাহলে বোধহয় গৌর মহিমা কীর্তন করে একটু প্রশান্তি লাভ করতে পারতাম। ওই করিয়ানন গণেশ তার বিদ্যা পাণ্ডিত্য দিয়ে এই গৌর মহিমার সীমা পরিসীমা লাভ করতে পারে না। সে মনে মনে চিন্তা করে, আরও যদি আমার জ্ঞান থাকতো, তাহলে এই গৌর স্বরূপকে, এই রসরাজ মহাভাবের যে মিলিত তনু গৌর সুন্দর, এই গৌর সুন্দরকে আরও বেশি জানতে পারতাম, আরও বেশি গৌর চরণে আমি মন প্রাণ সমর্পণ করতে পারতাম। তা সুতরাং এই যে গুণমায়ার অধিষ্ঠাতা যে অদ্বৈত, সেই অদ্বৈত তিনি ওই যে জগদণ্ড সৃষ্টি করেন, ভিন্ন ভিন্ন জগতের যে অণ্ড সৃষ্টি করেন, হ্যাঁ, অনন্ত জগৎ আছে, তা সেই ভিন্ন ভিন্ন জগতের অণ্ড সৃষ্টি করেন। এই অণ্ডের মধ্যে প্রবেশ করেন গর্ভদশায় বিষ্ণু। ভিন্ন ভিন্ন ওই জগদণ্ডের মধ্যে গর্ভদশায় বিষ্ণু বিভিন্ন স্বরূপে প্রবিষ্ট হন এবং তাঁর নাভিপদ্মের থেকে ব্রহ্মা সৃষ্টি হয়। আজ এই পর্যন্ত। এর পরের অংশ আবার আগামীকাল আসা হবে। জয় অদ্বৈতাচার্য, জয় গৌর সুন্দর, জয় নিতায় চাঁদ, জয় নিতায়, জয় নিতায়, জয় নিতায়।